आज থেকে ঠিক 95 বছর আগে আজ এই 4 আগস্ট বিকেল 4টেতে মধ্যপ্রদেশের খান্ডোয়াতে জন্মগ্রহণ করেছিলেন। শুধু বাঙালি নয়, আপামর সমস্ত ভারতীয়র কাছে কিশোর একটি আবেগের নাম। তাই তার চলে যাওয়ার 37 বছর পরেও তিনি ততটাই জনপ্রিয়। আজও সবার মুখে মুখে ফেরে তাঁর গান। আমাদের হৃদয়ে তিনি অমর হয়ে রয়েছেন। আজ এই অনুষ্ঠানে ওনার জন্মদিনে সেই অমর শিল্পীকে গানের সুরে শ্রদ্ধা নিবেদন করব আমরা সংস্কৃতি নিউ টাউনের পক্ষ থেকে।
মহানায়ক উত্তম কুমারের গান ভাবলে সাধারণত আমাদের হেমন্ত মুখোপাধ্যায়ের কথা মনে পড়ে যায়, কিন্তু পরবর্তীকালে অমানুষ, আনন্দ আশ্রম, রাজকুমারী ইত্যাদি সিনেমায় কিশোর কণ্ঠে তার সমস্ত গান সুপারহিট হয়। যেমন আনন্দ আশ্রম থেকে গৌরী প্রসন্ন মজুমদারের লেখা শ্যামল মিত্রের সুরে আমার স্বপ্ন তুমি। হ্যালো হ্যালো পৃথিবীতে কে আর সুখী বলো
পরিচালকের কথা সবার আগে মনে পড়বে, তিনি আর.ডি. বর্মন। ওনাদের জুটি আমাদের বেশ কিছু সর্বকালীন সেরা গান উপহার দিয়েছে। আর.ডি. বর্মনের সুরে স্বপন চক্রবর্তীর কথায় আশা ভোসলের কণ্ঠে কথা হয়েছিল। সমবেত গান, গানের কথা, কবিতা, গল্প ইত্যাদি একাধিক বিষয়ে যিনি অকল্পনীয় প্রভাব রেখে গেছেন তিনি হলেন সলিল চৌধুরী। আগামী বছর তার জন্মশতবর্ষ। সংস্কৃতি নিউটাউন ওনাকে ওনারই সুরে, কথায়, ওনারই সহধর্মিণী শ্রীমতী সবিতা চৌধুরীর কণ্ঠে গাওয়া গানে আজ শ্রদ্ধা নিবেদন করে। তোমারি জন্যে
সলিল চৌধুরীর এই সুর নিয়ে এক্সপেরিমেন্টের প্রধান কণ্ঠ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। কোনো এক গাঁয়ের বধূ, অবাক পৃথিবী, বিদ্রোহ আজ বিদ্রোহ, রানার পালকি চলে, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, শোনো কোনো একদিন, এবং আরো অনেক গান। এমনি একটি গান সলিল চৌধুরীর কথায় ও সুরে, ধিতাং ধিতাং বলে। আরো একজন উজ্জ্বল বাঙালি গায়ক হলেন শ্রী শ্যামল মিত্র। যা গেছে তা যাক, ডেকো না মোরে ডেকো না, তোমারই পথপানে চাহি, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন জীবন খাতার প্রতি পাতায় আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সেদিনের সোনা ঝরা সন্ধ্যা, কি নামে ডেকে বলবো তোমাকে। এইসব গান শুনে কেন নস্টালজিক হয়ে পড়ে। তেমনি আরেকটি গান সলিল চৌধুরীর কথায় ও সুরে, ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়া। সত্যি ওনাদের জুটিতে অনেক সুপারহিট গান আছে। সূর্যের তেজে তো সবাই আলোকিত হয়, যেমন ওনার সুরে গাওয়া নিসা গামা পা সন্ধ্যা মুখার্জির একটি অন্যতম শ্রেষ্ঠ গান। তেমনি আরেকটি গান সলিল চৌধুরীর কথায় ও সুরে, গুনগুন মন ভ্রমরা। সলিল চৌধুরীর নয়, বরং সমস্ত সঙ্গীত পরিচালকেরই প্রিয় ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ও ওনাকে দিয়ে অনেক সুরেলা গানের ডালি সাজিয়েছেন। যেমন অনিন্দিতা সিনেমাতে মুকুল দত্তের লেখায় ওরে মন পাখি কেন ডাকা ডাকা। তুই
তখন বর্ষাকালে বাইরের পৃথিবী জলধারায় সিক্ত হচ্ছে, কারণ এখন যে শ্রাবণ মাস, দুদিন পরেই কবিগুরুর তিরোধান দিবস 22শে শ্রাবণ। তাই এই বর্ষাকে স্মরণ করে আরো একটি লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, মুকুল দত্ত সমাহারে গান শোনা যাক। আষাঢ় শ্রাবণ মানে না তো মন। সলিল চৌধুরীকে শ্রদ্ধা নিবেদন করে হেমন্ত, লতা, শ্যামল, আশা হয়ে ফিরে আসি আমরা আবার কিশোর কুমারের। উনি কোনোদিনও প্রথাগত গানের তালিম নেননি, কিন্তু মজার কথা হলো ওনার বড় দাদা অশোক কুমার কিন্তু গান শিখেছিলেন। কিন্তু মা সরস্বতী যাকে আশীর্বাদ করেছেন তার কণ্ঠে সঙ্গীত তো বিরাজমান হবেই।
তাই কিশোর কুমারের রেঞ্জ এত বড়, খাদে এবং চড়ায় তিনি সমান সুমধুর। তেমনি এক গান দোলন চাপা সিনেমায় শঙ্কর ঘোষের কথায় ও কানু ভট্টাচার্যের সুরে, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস। আজকের প্রজন্ম যারা মোবাইলে বা অন্য ডিজিটাল মাধ্যমে গান শুনে অভ্যস্ত, তারা কিন্তু কল্পনাই করতে পারবে না 60 বা 70-এর দশকে গ্রামাফোন রেকর্ডে গান শোনার অভিজ্ঞতা। আমরা অনেকে ক্যাসেট বা সিডিতেই গান শুনে বড় হয়েছি।
সেই যুগের নতুন অ্যালবাম বেরোলে লোকে লাইন দিত কিছু হাতে গোনা দোকানে সেই রেকর্ড কেনার জন্য। তেমনই এক সুপারহিট অ্যালবাম হলো 1973 সালের বেদনার বালুচরে, যাতে আর.ডি. বর্মনের সুরে আর মুকুল দত্তের কথায় কিশোরের সমস্ত গানই আজ 51 বছর পরেও ততটাই জনপ্রিয়। আসুন শুনে নি তারই একটা গান, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে। অসমিয়া, গুজরাটি, কান্নাড়া, ভোজপুরি, মালায়ালাম, উড়িয়া, এমনকি উর্দুতেও গান গেয়েছেন। তিনি শুধু বাঙালির নন, সারা ভারতের গর্ব। শুধু হিন্দিতেই তিনি 2678টি গান শতাধিক সঙ্গীত পরিচালকের সুরে গেয়েছেন, যার জন্য তিনি 8টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন এবং
আরও 19টি বার তিনি নমিনেশন পান। তেমনই একটি গান জাভেদ আখতারের কথায় পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া এবং পণ্ডিত শিবকুমার শর্মার সুরে সুপার ডুপার হিট সিলসিলা সিনেমা থেকে দেখা এক খ্বাব তো এ সিলসিলে হুয়ে। যেটি মাত্র রফি লতা জুটির 440টি গানের চেয়ে কম। সঙ্গীত পরিচালকদের মধ্যে আর.ডি. বর্মন সবার আগে, যার পরিচালনায় কিশোর কুমার 563টি গান গেয়েছেন, যার অধিকাংশই হিট। কিন্তু তার আগে রাহুল দেব বর্মনের বাবা সচিন দেব বর্মন কিশোরকে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেন। কিশোরের নিজের কথায় সচিন কর্তা ওনাকে বলেন যে ওনার ভয়েস এত ভালো, উনি যেন বেশি টানা বানা অর্থাৎ অকারণে গলার কাজ না করে গানের মেলোডিতে জোর দেন। সত্যি তো, কিশোর কুমার হলেন মেলোডি কিং। সেই আর.ডি. এবং লতা হিট জুড়িতে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় অনুসন্ধান সিনেমা থেকে এবার শোনা যাক আমার স্বপ্ন যে সত্যি
অনুপ কুমারের অস্ট্রিয়ান রেকর্ড থেকে। এই বিষয়ে উনি জিমি রজার্স আর টেক্স মডেলের থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন। ওনার প্রতিভার ব্যাপ্তি এতটাই ছিল যে উনি উল্লেখ করতেন একাধিক অক্টেভে, যেটা সাম্প্রতিককালে আমাদের মতো ওনারই এক বিশেষ ভক্ত গায়ক কুমার শানু মনে করিয়ে দেন। তাই অনেক কিশোরকণ্ঠী আসলেও দ্বিতীয় কিশোর আর আসেনি। আসুন শুনে নি আরো একটি আর ডি বর্মন, গৌরীপ্রসন্ন মজুমদার এবং আশা ভোসলের সমাহারের গান রাজকুমারী সিনেমা থেকে বন্ধ দ্বারের অন্ধকারে থাকবো না। ওনার বাড়ির সামনে এক সময় লেখা ছিল বিওয়্যার। 5 রুপয়া 12 আনা গানটি ওনার নিজের জীবন থেকে নেওয়া। ওনার প্রথম অভিনয় 1946-এর শিকারি সিনেমায়। প্রথম গান আরো 2 বছর পরে খেমচাঁদ প্রকাশের সুরে মারনে কে দুয়ায়ে কিউ মাঙ্গি জিদ্দি সিনেমায় দেব আনন্দের লিপে, যার গলায় গান গেয়ে কিশোর কুমারের বিখ্যাত হয়ে ওঠা। যদিও উনি রাজেশ খান্নার কণ্ঠে সবচেয়ে বেশি 92টি সিনেমায় 245টি গান গেয়েছেন, কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা কিশোরের শেষ গানটি শুনব মহানায়কের লিপে। অমানুষ সিনেমা থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় শ্যামল মিত্রের সুরে শুনি যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে। হ্যালো হ্যালো হ্যালো
হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান দুরন্ত ঘূর্ণি